দাদা তো বাইরে চলে গেল, কিন্তু একটা কথা তো প্যাস ফিরে গেছে। আইছে না, ওনার আমার খুব দরকার। কথাটা হইলো, আমি বলছিলাম যে মানব দেহের মধ্যে 6টা বাল্ব আল্লাহ কুদরতে সৃষ্টি করছে, যেই বাল্বের কারণে ভিতরে রুহু ফুকা হইলে রুহু আর বাহিরে আসে না, এখানেই শেষ না, আর আসতেও চায় না ভিতর থেকে। কি অত্যাধিক চমৎকার জবাব করছে। এই 6টা বাল্ব হইল মানব দেহের মধ্যে 6টা লতিফা। এই 6 লতিফার কর্ম যারা করে, এই 6 লতিফার কর্ম যারা করে, তাদের কাল জাগ্রত হয়ে যায়, ঘুমন্ত কাল্পটা জাগ্রত হয়ে যায়। এই কাল্প যখন জাগ্রত হয় তখন ওই কাল্প হয়ে যায় মুমিনের কাল্প। হাদিস কুরসির বরাদ হইল কুলবিল মুমিনিন আরশে আলা। একজন মুমিন ব্যক্তির কাল্প আল্লাহর আরশের মতো হয়ে যায়, বা আল্লাহর আরশ। দেখেন আপনার কথার মধ্যে একটা প্যাচ, কথা বলছেন ভালো। যতক্ষণ পর্যন্ত এই 6টা লতিফার কর্ম একটা মানুষের দ্বারা সম্পূর্ণ হবে না, ততক্ষণ পর্যন্ত ওই মানুষটা মুমিন হবে না। আর যেই মানুষটা মুমিন হবে না, ওই মানুষটার ভিতরে আল্লাহর জায়গা হবে না। এটাই যদি ঠিক হয়, তাহলে খারে কইলেন আল্লাহ নিজেই ঢুকছে আগেই। আপনার দেওয়া হয়েছে 6টা লতিফা। আপনি কর্ম করে যখন কাল্পকে জাগ্রত করবেন, আপনার কাল্পটা যখন আল্লাহর আসন হবে, তখন আল্লাহ এসে আপনার কাল্পে বসবে, তার আগে নাকি। এই জন্যই বলা হয়েছে প্রতি ঘটে আছে খুদা, কোনো ঘট নয় খালি, কোনো ঘটে ফুটন্ত গোলাপ আর কোনো ঘটে চাপাকলি। যার ঘটে ফুল ফুটে গেছে, ওই দেহটাই আল্লাহময় দেহ হয়ে গেছে। আর যার কাল্পটা জাগ্রত হয় নাই, চৈতন্য হয় নাই, যার কাল্পের ফুল ফোটে নাই, ওই ঘরটা হইল অন্ধকার। ওইখানে শয়তান বসবাস করে। যেখানে শয়তান বসবাস করে, ওইখানে আল্লাহ বসবাস করে না। আর যেখানে আল্লাহ বসবাস করে, ওই জায়গায় শয়তান জায়গা পাইতে পারে না। এত সুন্দর জবাব করলেন, জবাব করার আগে এই কথাটা কেন বললেন? কুরআন মিথ্যা হয়ে যাবে। লাহানু আকবর ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলছে, ও বান্দা, আমি তোমাদের আমরা তোমার ঘাড়ের শাহরগের চাইতেও নিকটে কাছে থাকি। এটা কিন্তু কুরআন। তোমার ঘাড়ের শাহরগের চাইতেও কাছে নিকটে থাকি। এর মানে তো এইটা দাঁড়ায় না আল্লাহ ভিতরে থাকে। ঘাড় কোথায় আর ভিতরটা কোথায়? তো এখানে কিছু বিষয় আছে। সেটা কি? আল্লাহ বলছে কোরআন কালামের মধ্যে, আস্তাজাবলা তুলুদুনি, একা হয়ে যাও, একা হয়ে যাও। আল্লাহ একা। আল্লাহকে পাইতে চাইলে হইতে হবে একা। সিদরাত আল্লাহি মান আহসানু মিনাল্লাহি সিদরাতাও, তোমরা আমার রঙে রঞ্জিত হয়ে যাও। এই যে ডাইরেক্ট মানুষের ভিতরে আল্লাহ, এই বিষয়টা এইভাবে না, একটু ব্যতিক্রম আছে। সিদরাত আল্লাহি মান আহসানু মিনাল্লাহি সিদরাতাও, তোমরা আমার রঙে রঞ্জিত হয়ে যাও। আল্লাহর রং কি? আল্লাহর চাইতে সুন্দর রং কারো আছে? ও এলাকার রামনা বানি আদম, আমি আমার উত্তম স্বভাব আদমরে দান করছি। আল্লাহ বলছে, আমি আমার উত্তম স্বভাব আদমরে দান করছি। আল্লাহর উত্তম স্বভাব আদমরে দান করছে। এই স্বভাবে স্বভাবান্বিত যদি আদম হয়, তাহলে ওই মানুষটা আল্লাহর রঙে রঞ্জিত হয়, ওই মানুষটা আল্লাহর রং ধরে। এখন আল্লাহর উত্তম স্বভাব কি? এই সারা দুনিয়ার মালিক কেডা? হ্যাঁ, কন্যাকা সন্দেহ আছে? সবকিছুর মালিক হইল আল্লাহ। কয়টা বাড়ি করছে শুয়ে থাকার জন্য? একটাও না। কয়টা গাড়ি করছে ঘোরার জন্য? করে নাই। কয়টা মার্কেট করছে ব্যবসা করার জন্য? করে নাই। কয় পাহি জায়গা আবাদ করছে খাওয়ার জন্য? সারা পৃথিবীর মালিক যে, তার কিছুই লাগে না। আর আপনার 2% জায়গা থাকলে আপনি 10 তলা বিল্ডিং করার স্বপ্ন দেখেন। হ্যাঁ, তাইলে আল্লাহর স্বভাবের সাথে আপনার স্বভাবের কোনো সম্পর্ক আছে? নাই।
উনি বান্দারে দিয়ে খুশি, আর আমরা পরের তা মাইরে খেয়ে খুশি। কি তাহলে আল্লাহর স্বভাব আমার আছে? আল্লাহর স্বভাব আমার নাই। ওনার গুণে গুণান্বিত আল্লাহ রসুল, ওনার গুণে গুণান্বিত, ওনার স্বভাবে গুণান্বিত আল্লাহ রসুল। আচ্ছা বাবা, আল্লাহ রসুল সত্যি গরিব ছিলেন কিনা? একটা বই আসছে মিশরি ছাপা, একটা বই বর্তমান আসছে, সেটা হইল আল্লাহ রসুল সত্যি গরিব ছিলেন কিনা। আপনার মনে কি হয় আল্লাহ রসুল গরিব ছিলেন? জাজিরাতুল আরব থেকে যে সময় বাহিরের দেশে ব্যবসা বাণিজ্য হইতো, আর ওই সময় যারা ব্যবসা বাণিজ্য করত তারাই আমার রসুলের বংশধর, কুরাইশ বংশের মানুষ যারা, তারা। আমাকে বাংলাদেশ থেকে যারা বাইরের দেশে ব্যবসা বাণিজ্য করে, এরকম আমাকে লাহান ফইনির চাউল বল না, হ্যাঁ? তাহলে যেই বংশের মানুষ বাহিরের দেশে ব্যবসা বাণিজ্য করত, এটা হইল কুরাইশ বংশ। আর এই কুরাইশ বংশ জন্ম হয়েছে আমার হুজুর পাক, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার ইতিহাস পড়ে দেখেন, ওনার যিনি বাবা আব্দুল্লাহ, উনি মারা গেছে শাম শহরে ব্যবসা করতে যায়। কি তাইলে অবশ্যই অবশ্যই কোনো গরিব পরিবার ওনার জন্ম হয় নাই। আরবের মধ্যে সবচাইতে ক্ষমতাবান তারা ছিল যারা কাবা ঘরের নেতৃত্ব দিত। এই কাবা ঘরের নেতৃত্ব দিছে কুরাইশ বংশের লোকজনেরা। বাদশাহ আবরাহা যখন কাবা ঘর ভাঙতে আসে, তখন এই কাবা ঘরের দায়িত্বে আমার হুজুর পাকের দাদা আব্দুল মুত্তালিব, ওনারাই কাবা ঘরের রক্ষণাবেক্ষণ করতেন। তাহলে অবশ্য অবশ্যই উনি গরিব পরিবারে জন্ম নেয় নাই। আম্মা জানে খাদিজাতুল কুবরাকে যখন বিবাহ করে, এই কথাটা আমরা সবাই স্বীকার করি যে খাদিজার চাইতে আরবের মধ্যে কেউ ধনী ছিল না। ওই সময় আমার হুজুর পাককে যেই পরিমাণ অর্থ নগদ দান করেছিলেন আম্মা জান খাদিজাতুল কুবরা, এই অর্থের পরিমাণটা হইল 40,000 কোটি দিরহাম। 40,000 কোটি দিরহাম, বর্তমান যা আমেরিকার 3 বারের বাজেট। এইরূপ অর্থ আল্লাহ রসুল আম্মা জান খাদিজা উনি প্রদান করে আমার হুজুর পাকের কাছে বিয়ে বসেছিলেন। 3টি শর্ত ছিল মা খাদিজার। 1 নম্বর শর্ত, আপনার আগেও আমার বিবাহ হয়েছে, সেই ঘরে আমার সন্তান আদি হয়েছে, আপনার ব্যবহারে যেন তারা বুঝতে পারে না আপনি সত্যি ওদের জন্মদাতা বাবা নন। আল্লাহ রসুল বললেন আলহামদুলিল্লাহ। 2 নম্বর শর্ত, আমার বয়স হইল 40, আপনার বয়স হইল 25, আপনার পূর্ণ যৌবন বয়স আর আমার বয়স 40, তারপর আমি পূর্বে বিবাহিতা। হ্যালো মাইক ভাই, হ্যালো, তারপর আমি পূর্বে বিবাহিতা, আপনার অন্য কাউরে ভালো লাগলেও লাগতে পারে, কথা দিতে হবে। আমি খাদিজা জীবিত থাকা অবস্থায় আপনি কোনো দ্বিতীয় নারী গ্রহণ করতে পারবেন না। আমার হুজুর পাক বললেন আলহামদুলিল্লাহ। 3 নম্বর শর্ত, আমি খাদিজাতুল কুবরা মারা গেলে পৃথিবীর কোনো কাপড় দিয়ে আমার জানাজার কাপড় বানানো যাবে না। আপনার শরীরের যে কোনো একটা কাপড় দিয়ে আমারে মাটি দেবেন। হুজুর পাক স্তব্ধ হয়ে গেলেন, কোনো কথা বলে না। আল্লাহ কয় জিব্রাইল দোস্তরে বলেন আমার দোস্ত যেন স্বীকার করে। আল্লাহ রসুল স্বীকার করল। তাহলে 40,000 কোটি দিরহাম যে মানুষটা নগদ দিল, আরো তো সয় সম্পদ ছিল, এই অর্থগুলি হুজুর পাককে দেওয়ার আগে আমার হুজুর পাকের একটা শর্ত ছিল, কি? ইহা আমি আমার মতো করে ব্যয় করব, কোনো প্রতিবাদ করা যাবে না। সমস্ত অর্থগুলি গরিব দুঃখী মানুষের মধ্যে বিলাই দিয়ে উনি 14 দিন পর্যন্ত পেটে পাথর বেঁধে থাকছে। ইহুদির বাড়ি যে খাজুর বাগানে পানি দিছে, দড়ি ছিঁড়ে বালতি পড়ে গেছে, ইহুদি চর দিছে, এরকম ইতিহাস আছে না? আছে। শুধু উম্মতের জন্য উনি সবকিছু ত্যাগ করছে। আমার আল্লাহ তার বান্দার জন্য সবকিছু
ত্যাগ করছে। হক্কানি একজন মুরশিদ যদি হয়, তার একটা লক্ষণ থাকবে সবচেয়ে বড়, আর সেই লক্ষণটা হইল যিনি কামেলে মোকাম্মেল মুর্শিদ, এই মানুষটা কখনো দুনিয়ামুখী থাকবে না। এই মানুষটার এই পৃথিবীর খেয়াল থাকবে না। এই গুণটা যার সম্পূর্ণ, অবশ্যই অবশ্যই ওই মানুষটা আল্লাহমুখী মানুষ। ওই মানুষটা আল্লাহমুখী মানুষ, ওই মানুষটা একজন কামেলে মোকাম্মেল, যার পৃথিবীর খেয়াল নাই, মাত্র একটা খেয়াল, সেটা হইল আমার মালিক আমারে কিভাবে চালাইতেছে, যেভাবে চালাইতেছে আমি ওইভাবেই চলবো। আমি আমার মালিকের মতের বাহিরে একটা ধাপও ফেলবো না। এটা একজন হক্কানি পীর মাশায়েখ, তার কর্মধর্ম। এই বড় লোক হওয়া, এই আগামো তার দোয়া হেকা, হ্যাঁ, এই দান সদকা কেমনে করে, এই জন্য পীর ধরার দরকার নাই। পীর ধরতে হবে যে কারণে, সেই কারণগুলো হইলে আমাকে মোহমুক্ত করতে হবে, আমাকে মোহমুক্ত হইতে হবে। আমি মোহমুক্ত হইয়া যেন ঊর্ধ্বমুখী হই। ঊর্ধ্বমুখী হইলে কি হবে? আমার নিম্ন মোহ কেটে যাবে। যখন আমার নিম্ন মোহ কেটে যাবে, আল্লাহ বলছে একা হয়ে যাও। যখন নিম্ন মোহ কেটে যাবে তখনই আমি একা হয়ে যাব। আস্তা জাবলা তুলুতুলি, আমি একা হয়ে যাব। আর আমি যখন একা হয়ে যাব, তখন আর আল্লাহর পথে যাইতে আমারে কেউ বাধা দিতে পারবে না। তাহলে আমি আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারবো। আর যদি মসজিদে যাইবার লইলে বউ ডাক দিয়ে কয় তাড়াতাড়ি আইসো, গরু কিন্তু গোড়ায় বান্ধা সহে নেওয়া লাগবে, বাবা তুই নামাজি পড়বি না, তোর গরুর চিন্তাই করবি, তাহলে মোহমুক্ত হইতে হবে। মানুষ ছাড়া খোদা নাই, খোদা ছাড়া মানুষ নাই, কথা যদিও সত্যি, কিন্তু খোদাকে বাস্তবায়ন করতে হবে। কর্ম আমল এবাদত দ্বারা যারা বাস্তবায়ন করছে, ওই মানুষটা হইল অলি আল্লাহ। অলি আল্লাহ কারা? যারা আল্লাহওয়ালা মানুষ। এরা কিন্তু ডাইরেক্ট আল্লাহ না, অলিদেরকে ডাইরেক্ট আল্লাহ বলা যাবে না। এরা হইল অলি আল্লাহ, আল্লাহর নিকটের মানুষ, আল্লাহর বন্ধু মহলেরা। এই কথা থেকে আমরা বুঝতে পারি, আদমের ভিতরে আল্লাহ বসে রয় নাই, কর্ম করে যদি কেউ তারে বসাইতে পারে, তার মধ্যে আল্লাহ বসে থাকে। যদি কর্ম না থাকে, তাইলে আল্লাহ এত সহজ না। এই কথাগুলি আমি এই জন্যই কইলাম, ওই যে কইছে কোরআন বাতিল হইব না, কোরআন এই বিষয়টার ফায়সালা না। ফায়সালা আপনি যে জবাব করছেন, এর চাইতে ভালো কোনো জবাব নাই। 4টা সিরিয়াল দিব, চমৎকার জবাব। আর একটা কাম করছে, কইছি না পারলি মাফ চাইন, খারে কয় মাফ চাই, জবাবও দেবেন মাফও চাবেন, এগুলাকে আমি কইছি না পারলে পাইরা মাফ চান, এটা ভালো কথা না ভাই। আর একটা কথা কইছে, আল কোরআনুল লাতে, মাওলা আলী বলছে আমি বঙ্গময় কোরআন। এটা আপনিও জানেন, আমিও জানি। আলী মাত্র আলী, আলীর সাথে পৃথিবীর কারো তুলনা নাই। আলীর সাথে পৃথিবীর কারো তুলনা নাই। আলী আলী, আমি আমি। মানুষ কখনো বাস্তব আলীকে অর্জন করতে পারে না, এই সাধ্য কোনো অলি আল্লাহর নাই। কথাটা কেমন হইল না? মাত্র আলীর একটি শক্তির থেকে কিঞ্চিত শক্তি অর্জন করেছিল, যার নাম হইল শাহ আবু আলী কলন্দার। মাওলা এই আলীর কাছে একটি শক্তি ছিল, যেই শক্তির নাম হইল কলন্দারি শক্তি। এই একটু শক্তি অর্জন করতে যাইয়ে 3 বারং 36টা বছর শাহ আলী কলন্দারের শেষ 12 বছর কাটছে। ওনার দয়ালের অজুর পানিগুলো গরম করে উনি মাথায় নিয়ে টানতে টানতে মাথায় ঘাও হইয়া মাথার চুলগুলি উঠে
এই জায়গায় ঘা হয়েছিল। 36 বছর এরকম কঠোর সাধনা কইরে একটু ক্যালেন্ডারি শক্তি লাভ করছিল। এই জন্য বোয়ালির নাম হইল শাহ বু আলী ক্যালেন্ডার। বাস্তব আলী কেউ লাভ করতে পারবে না, মাত্র একটু ক্যালেন্ডারি শক্তি অর্জন করতে যে মাথার চুল নাই, মাথায় ঘাও হয়ে গেছে। এই জন্য একটা গান আছে ভারতের, ক্যালেন্ডার মোস ক্যালেন্ডার আলী হায় পহলা নম্বর ক্যালেন্ডার এ গান গান না, দুঃখ লাগে ভাই। আমাকে বাংলাদেশেরও একটা লেখক তার নামের মধ্যে কলমদার বসাইছে। আলী আলী আল কোরআনুল্লাহ, আমি আলী বঙ্গময় কোরআন। আলী শুধু বঙ্গময় কোরআন না। একদিন ইবনে আক্কাজ ডাক দিয়া মাওলা আলীর কাছে কয়, ইবনে আব্বাস কেউ যিনি রইসুল মুফাসসির, আমার নবীজির হইল ছোট চাচা। রইসুল মুফাসসির যিনি পৃথিবীর জমিনে সর্বপ্রথম কোরআনের হাফেজ। যখন ওহী আসতো, ওইগুলা যখন আল্লাহ রসুল বলতো, এই ওইগুলা যিনি সর্বপ্রথম মুখস্থ করতো, ওনার নাম হইল ইবনে আব্বাস। উনি হইল আমার হুজুর পাকের ছোট চাচা। আমার হুজুর পাক তারা ডাকতো রইসুল মুফাসসির বলে। উনি হইল পৃথিবীর জমিনে সর্বপ্রথম কোরআনের হাফেজ। আর এই প্রথম কোরআনের হাফেজ উনি মাওলা আলীরে ডাক দিয়ে বললো, মাওলা আলী কোরআনের তাফসির করো, আমরা সারা কোরআনের তাফসির শুনতে চাই। একটা রাত্র ভৈরা মাওলা আলী খালি সূরা ফাতিহা পাঠ করে, খালি সূরা ফাতিহা পাঠ করে। ইবনে আক্কাস কয়, হযরত আলী তোমার এ জানাই সূরা ফাতিহার তাফসির করতেই যদি সারা রাত্র যায়, সারা কোরআনের তাফসির কইরা শোনাইবে কবে? আমার আলী বলে, ইবনে আক্কাস শুইনা রাখো যাবে, সারা কোরআনের সারসংক্ষেপ রয় সূরা ফাতিহায়। এই ফাতিহা বুঝলে কোরআন বুঝার কোনো দরকার নাই। ইবনে আব্বাস কয়, সূরা ফাতিহায় যদি সারা কোরআনের সারসংক্ষেপ রয় আছে জানিবার বিষয়, এই সূরা ফাতিহার সারসংক্ষেপ কোথা একটু জানতে চাই। আলী কয়, বিসমিল্লাহর ভিতর, আলী কয় বিসমিল্লাহর ভিতর, আগে জানো তাহার খবর। আলী কয়, বিসমিল্লাহর ভিতর, আগে জানো পানার খবর। আলী কয় বিসমিল্লাহর খবর, আগে জানো পানার খবর। আলী কয় বিসমিল্লাহর খবর। এই বিসমিল্লাহর ভিতরেই যদি সারা কোরআনের সারসংক্ষেপ রয়, আচ্ছা বুঝিবার বিষয়, এই বিসমিল্লাহর সারসংক্ষেপ কোথা একটু জানতে চাই। আলী বলে, ইবনে আব্বাস বলতেছি তোমারে, বিসমিল্লাহ লিখতে যে বেহরফটা প্রথম ব্যবহার করে, এই বের মধ্যেই রয় সকল সারসংক্ষেপ, তোমারে জানাই। ইবনে আব্বাস কয়, বেহরফের সারসংক্ষেপ কোথা বলো নাই আমায়। আমার আলী কয়, নিচে নুক্তায় আছে। আলী কয়, নিচে নুক্তায় আছে। বাবা সকল কিছু ওই নুক্তার বিচে। আলী কয়, নিচে নুক্তায় আছে। সকল কিছু নুক্তার নিচে। আলী কয়, নিচে নুক্তায় আছে। সকল কিছু নুক্তার নিচে। আলী কয়, নুক্তার নিচে আছে। এই নুক্তার মধ্যেই যদি সারা কোরআনের সারসংক্ষেপ রয়, আচ্ছা বুঝিবার বিষয়, এই নুক্তার সারসংক্ষেপ কোথা হযরত আলী একটু জানতে চাই। বাঘের মতো হযরত আলী গেল রে দাঁড়াইয়া, আনা নুক্তাতুল তাহা তালবা, আমি হইলাম এই নুক্তার সারসংক্ষেপ, আমায় দেখো চাইয়া। তার নাম হইল আলী। আলী আলী আলীর সাথে পৃথিবীর কারো তুলনা করাই যাবে না। একটা গান করি, তারপরে তার প্রশ্ন পর্বে প্রবেশ করবে। আল আরাবি ইসলাম রবি, হাজার সালাম তোমায়। আল আরাবি ইসলাম রবি, হাজার সালাম তোমায়। আল আরাবি ইসলাম রবি, হাজার সালাম তোমায়। আওয়ালু মা খালাকাল্লাহু মিন নূরি, প্রমাণ যার হাদিস বুখারী। আওয়ালু মা খালাকাল্লাহু মিন
করি প্রথম আপনার সৃজন করি প্রথম আপনাই সৃজন করি আশেক মাসে প্রেম খেলায় আল আরাবি ইসলাম রবি হাজারো সালাম তোমায় আল আরবি ইসলাম রবি হাজারো সালাম তোমায় আল আরবি ইসলাম রবি হাজারো সালাম তোমায় তোমার ওই পবিত্র নূরে এই ত্রিভুবন সৃষ্টি করে আল্লাহ তোমার ওই পবিত্র নূরে তোমার ওই আল্লাহ সকল কিছুই সৃষ্টি করে নবীগণের সর্দার করে নবীগণের সরদার করে নবীগণের সর্দার করে পাঠালেন আপনারে খোদায় আল আরাবি ইসলাম রবি হাজারো সালাম তোমায় আল আরবি ইসলাম রবি হাজারো সালাম তোমায় আল আরবি ইসলাম রবি হাজারো সালাম তোমায় পাগল তারা তোমায় পাইবার আসে আসে তুমি ছাড়াই আর কে আছে পাগল তারা পাইবার আসে তুমি ছাড়াই আর ভাই আছে হাসরে কে পার করিবে হাসরে কে পার করিবে হাসরে কে পার করিবে আমার পারের বেলায় আল্লাহ আরাবি ইসলাম রবি হাজারো সালাম তোমায় আল আরবি ইসলাম রবি হাজারো সালাম তোমায় আল আরবি ইসলাম রবি হাজারো সালাম তোমায় বলিব না বাজে কথা এইবার আসল কথায় যাই যেই ভাবেতে প্রশ্ন করে আমার দাদা ভাই প্রশ্ন করে আমার দাদা ভাই রে আমার দাদা ভাই প্রশ্ন করে আমার দাদা ভাই রে আমার দাদা ভাই ময়ূরে কিন্দরক্ত গাছে ৭০,০০০ বছর একটি নাম জপে একটা তসবি জপে একটা নামে নামটা কি নামটা ইয়া রব নাম ইয়া রব যার তুলনায় আর কেউ নাই পাইল কোথায় নামটা পাইল কোথায় এই যে একটা সংকোচ আমাদের মধ্যে আল্লাহর অস্তিত্ব একমাত্র নবী ছাড়া কেউ জানে না আর নবীর অস্তিত্ব আল্লাহ ছাড়া কেউ জানে না নবী আল্লাহর নামও রাখছে নবী আল্লাহর নামও রাখছে কোন নাম রাখছে এই যে আল্লাহ আল্লাহ করি আমরা এই নামটাই নবী রাখছে কখন কোথায় আল্লাহ মোহাম্মদ নূরকে সৃষ্টি করে যখন রাখলেন ৪০,০০০ বছর এই নূর আল্লাহর তাসবিহ পাঠ করে আর এই ৪০,০০০ বছরে ৪টি দরিয়ার সাধন করে এই নূর যখন এই নূর ভাবাবেগে আল্লাহর আসক্ত হয়ে যায় পর্দায় আজমত পর্যন্ত উঁচু হয়ে আল্লাহর সেজদা করে সেজদায় সন্তুষ্ট হয়ে আল্লাহ এই নূরের নাম রাখলো মোহাম্মদ এই নূরের নাম রাখছে মোহাম্মদ মহব্বতে নাম রাখলো মোহাম্মদ
আর এই নাম পাইয়ে মোহাম্মদ আল্লাহরে বলল, আমি যদি মোহাম্মদ হই আপনি আমার আল্লাহ, আমি যদি মোহাম্মদ হই আপনি আমার আল্লাহ। আল্লাহ। তাহলে একজন হইল আর একজনের অস্তিত্ব। আচ্ছা বাবা, এই যে আমরা জীবনটা বইরে আল্লাহ আল্লাহ করে ডাইকে ডুইকে মরলাম, এই আল্লাহ শব্দের অর্থ আমরা জানি, এটা তো আরবি শব্দ, এটা আরবি না। এই আল্লাহর বাংলা কি? হ্যাঁ, আমরা খালি আল্লাহ কইলেই জানি যে আমরা তারই ডাহি। আসলে আল্লাহ কি? আল্লাহ শব্দের অর্থ কি? কোরআন শরীফ প্রমাণ করছে, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হইল আসমান আর জমিনের নূর, আলো। আল্লাহ হইল আসমান আর জমিনের নূর, আলো। দেখা যায়, ধরা যায় না। আলো দেখা যাইতেছে, ধরতে পারবেন? হবে না। পৃথিবীতে এমন কোনো জায়গা নাই যেই জায়গায় আলো নাই, পানির নিচে আলো আছে। তা যদি না থাকে তাহলে মাছ হয়ে থাকে কাম্বা। হ্যাঁ, পৃথিবীতে এমন কোনো জায়গা নাই যেখানে আলো নাই। এই জন্য সমস্ত কিছু হইল আল্লাহর আলো দিয়ে পরিপূর্ণ করা। মোহাম্মদ মোহব্বতে দেখা যায়, ধরা যায় না। ধরতে গেলে কি করতে হবে? আগে আল্লাহর রসুলকে ধরতে হবে, আল্লাহর রসুলকে ধরতে হবে, তাছাড়া আল্লাহকে পাওয়া যাবে না। এই জন্য লালন সেজির একটা গান আছে, কারে বলিস নবী নবী দিশে পালিনে মন কি হাই ভাবো আল্লাহ পাবো নবী না চিনে। নবী না চিনে আল্লাহ পাওয়া যাবে না। নবীরে চিনবেন কিভাবে? নবীরে চিনবেন কিভাবে? তার রেসালাত যার মধ্যে আছে তারে ধইরে, তার রেসালাত যার মধ্যে আছে তারে ধইরে। যার কাছে নবীর রেসালাত আছে ওই ব্যক্তির কাছে নবী আছে। এই জন্য আল ওয়ারিসাতুল আম্বিয়া, যারা নবীর রেসালাত অর্জন করছে তারা আলেম, আর এই আলেমগণই হইল নবীর ওয়ারিস। এই নবীর ওয়ারিস যারা, এদেরকে ধরলে পরেই নবীরে পাওয়া যাবে। ওই যে যেহি মুর্শিদ সেই তো রাসূলি হাতে নাই কোনো ভুল, খুদাও সেই হয়। কই না লালন, পবিত্র এমন কথা লালন কয় না, কোরআনে কয়। লালনের কথা বুঝতে গেলে আর একটা লালন হইতে হবে, নইলে বোঝা সম্ভব না। লালনের কথা বুঝতে গেলে আর একটা লালন হইতে হবে, নইলে বোঝা সম্ভব না। এ কথা দিয়ে লালন কি বুঝাইছে? যেহি, উনি কিন্তু ডাইরেক্ট বলে নাই যে মুর্শিদি আল্লাহ আল্লাহ রসুল, তাকে কইছে যেহি মুর্শিদ সেই রসুল, ইহাতে নাই কোনো ভুল, খুদাও সে হয়। এমন কথা লালন কয় নাই, কোরআনে কয়। এই যেহি শব্দ দিয়ে লালন যা বুঝাইছে, একটা মুর্শিদের যেই স্বভাব, এই স্বভাবটা হইল স্বয়ং রসুলের স্বভাব। এই স্বভাবটা আমার আল্লাহর স্বভাব। এরকম একজন রসুলের রেসালাত প্রাপ্ত ব্যক্তি যদি আপনি পান, আপনি তার নিকটে যাবেন। উনি হইল মুর্শিদ। আর উনার গুণে, উনার স্বভাবে গুণে গুণান্বিত হবেন, স্বভাবে স্বভাবান্বিত হবেন। ওই রেসালাত যখন আপনি অর্জন করবেন, তখন আল্লাহরে দেখার চোখ আপনার খুলে যাবে। কি বাবা? এই জন্য রজব আলী দেওয়ান সাহেবের একটা গানের মধ্যে আছে, চর্ম চোখ বন্ধ না হইলে ফুটবে না তোর জ্ঞানের তারা, দিলের কপাট দেখ না খুলে তোর ঘরের মানুষ তোর সামনে খারাপ। যখন আপনি রেসালাত অর্জন করবেন, তখন আপনি রসুলকে পাবেন। যখন তার কর্মে নিজেকে পরিপূর্ণ করবেন, তখন আল্লাহরে দেখার চোখ আপনার খুলে যাবে। তখন এই চোখ দিয়ে আল্লাহ দেখা সম্ভব। ততক্ষণ আল্লাহ দেখতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত একজন আল্লাহওয়ালা ব্যক্তির নিকটে আপনি যাবেন। কিন্তু ডাইরেক্ট মুর্শিদ রসুল, রসুল আল্লাহ, এই কথা লালন ফকিরও বলে নাই। কিন্তু আমাদের মধ্যে মেলা পিসাবরা এগুলা কয়। আল আরাবি ইসলাম রবে আদারো সালাম তোমায়, আল আরাবি ইসলাম রবে আদারো সালাম তোমায়। ওইটাই তো রেসালাত। আল্লাহ জি রূপবিত আমার দয়াল নবীর রেসালাত, মাওলাই আলীর মাওলাই যেদিন তুই। আচ্ছা বেটা।
পাক্কা ইমানদার হইয়া কবরেতে যাবি, পাক্কা ইমানদার হইয়া তুই কবরেতেই যাবি। আল্লাহ জির বাবিয়া তামার মাওলা জির বাবিয়া দয়াল নবীর সালাত মাওলায়ানের মাওলাইয়া যে তো জানে রে পাক্কা ইমানদার হইয়া কবরেতে যাবে মানুষ, পাক্কা ইমানদার হইয়া কবরেতে যাবে। এই কথাটা আপনার জন্য কইলাম। আল্লাহর হইল রুপুবিয়াত, দয়াল নবীর হইল রে সালাত, আর মাওলানির হইল মাওলাইয়াত। যেদিন তুই জানবি সেই দিন তুই ইমানদার হবি, এই দিন হবি ইমানদার। মমিন আরো অনেক ঊর্ধ্বে, মমিন হইতে গেলে আরো ঊর্ধ্বে যাইতে হবে। কোরআন শরীফের মধ্যে বলা হয়েছে বাসার, কোন জায়গায় লেখা আছে সালাতুল মিরাজুল বাসার। বাসার মানে হইল মানুষ, মাটির মানুষ, আদম সফিউল্লাহ, কিন্তু লেখা নাই আসসালাতুল মিরাজুল বাসার। আছে কোরআন শরীফের মধ্যে মানুষরে মুত্তাকিন বলা হয়েছে। কোরআন শরীফ সূরা বাকারা 2 নম্বর আয়াত, আলিফ লাম মিম যালিকাল কিতাব রাইবা ফি হুদালিল মুত্তাকিন। এই কোরআন যারা বুঝার জ্ঞান অর্জন করে তারা হইল মুত্তাকিন, তাদেরকেও মুমিন বলা হয় নাই। কোরআন শরীফের মধ্যে আল্লাহ মানুষ ইমানদার কইছে, আইয়ুহাল্লাযিনা আমানু, হে ইমানদার, কিন্তু এই কথা কয় নাই আসসালাতুল মিরাজুল আমানু। কোরআন শরীফের মধ্যে মানুষকে ইনসান বলা হয়েছে, আর রহমান খালাকাল ইনসান, কিন্তু কোনো জায়গায় লেখে নাই আসসালাতুল মিরাজুল ইনসান। আছে লেখা হয়েছে কি আসসালাতুল মিরাজুল মুমিনিন। সালাতে অবশ্যই অবশ্যই মুমিনের সাথে আল্লাহর সাক্ষাৎ হবে। তাহলে বাসার, আমানু ইমানদার, মুত্তাকিন কোরআন বুঝার জ্ঞান অর্জন করা, ইনসান ইনসাফ জ্ঞান থাকা, এতেই মানুষ মুমিন হয় না। এই কয়টা স্টেপ পার দিয়ে যেই মানুষটা মুমিন হয় ওই মানুষটার সাথে আল্লাহর সাক্ষাৎ হবে। আর যিনি আল্লাহর সাথে সাক্ষাৎ করে ওই মানুষটা হলো যিনি মুমিন, আর যিনি মুমিন তার কলবে আল্লাহর বসবাস। খালি নামাজ পড়বেন আর সাদা কাপড় চুপড় টুপি টাপি পরে ঘুরবেন আর কইবেন যে আমরাই নবীর ওয়ারিস। হ্যাঁ, নবীর সালাতে যে কিছুক্ষণ আগে যে আলোচনা করলাম নবীর চরিত্র সম্বন্ধে, এই চরিত্রের গঠন আপনাকে করতে হবে। খালি নামাজ পড়ে আর পাঞ্জাবি আর টুপি মাথায় দিয়ে ঘুরে রেসালাত অর্জনকারী হওয়া যাবে না। আমার আল্লাহ জির বাবিয়া তামার মাওলা জির বাবিয়া দয়াল নবীর সালাত মাওলায়ানের মাওলাইয়া যে তো জানে রে পাক্কা ইমানদার হইয়া কবরেতে যাবে মানুষ, পাক্কা ইমানদার হইয়া কবরেতে যাবে। শরমের আয়নাটা কি? ওই যে 70,000 বছর তাসবিহ পাঠ করলো, একটা শরমের আয়না সামনে এলো। শরমের আয়নাটা কি? বাবা, রাস্তা দিয়ে হাইটে যাইতেছি, এমত অবস্থায় আমার মুর্শিদ রাস্তা দিয়ে আইতেছে, আসে না গো? আমরা কায়দা বেকায়দায় সালাম দেই কিনা? মানে আমি দয়াল আমার আইতেছে দেখি যে ডাইন মুড়ে 2 টুপিওয়ালা, বাউ মুড়ে 2 টুপিওয়ালা, আমি মধ্যে এরকম চিন্তা করি এখন যদি যাই ভক্তি করি তাহলে এরা তো বেড়া বেড়া করবো। এর সে মাথা নিচা করে আসসালামু আলাইকুম বাবা কেমন আছেন, কি এটা কেন করছি? শরমে কি? বাবা উচিত কথা কইলে বড়ই পড়িবে মাথায় বাড়ি, জানি তোরা কেমনে করিস ফকিরি। বেহাল স্বভাবের গান, উচিত কথা কইলে পরেই পড়বে তোর মাথায় বাড়ি, জানি তোরা কেমনে করিস ফকিরি। শরমাইয়া যে যায় ওর কোনো দোষ নাই, নাইকা যার যেমন গোলামি তার তেমন সালামি। যারা গোলামি করে বিশ্বাস হইছে গো গোলামি এমনি বক্তরা করে।
2 দিন গুলামি করো নাই, বড় পীর হাই যাবো রইছে, তোমার দেহে পলাই যাবো না, তোমার সামনে দিয়ে যাবো মরবার জন্য। হাদিসের মধ্যে আসছে হুমুল্লাযিনা জারাউ যাকরুল্লাহ, যেই মানুষটারে দেখার পরেই পৃথিবীর সবকিছু ভুল হয়, কিন্তু ওই মানুষটারে চিনতে ভুল হয় না। হিংসা, নিন্দা, গীবত, ঘৃণা, মান, অহংকার, বড়াই, বুজুর্গি, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, যেই মানুষটারে দেখলেই আমার ভিতরে থাকে না, ওই মানুষটারে থুয়ে ভাগ দিয়ে যাইব। উচিত কথা যদি কই, তোমার থুইতে ভাগ দিয়ে যায় এই তত্ত্ব তুমিই ভালো জানো, আমার কথায় রাগ করা যাবে না। আমার দেহে মানুষ ঘৃণা করেই যায়, ভাগ দিয়ে যায় এটা আমি জানি। এর একটা দলিল দেন, আপনারা বিরক্ত হইতেছেন। রাবিয়া বসে একদিন বৈশা রয়েছে উঠানের মধ্যে, বন্য পাখিগুলো এসে তার সারা শরীরের মধ্যে বৈশা রয়েছে। রাবিয়া বসে হাতের মধ্যে খাবার শরীরে ছিটাইতেছে, শরীর ঠুকরে ঠুকরে পাখিগুলো আধার খায়, হাতের আধারগুলো খায়। একটা পাখি ওই জায়গা থেকে উড়াল দিয়ে যায় না, যদি ওইটা একটু ফাঁকে যায় আবার এসে রাবিয়া বসে শরীরেই বসে। এই অবস্থায় হাসান বাসরি আসতেছে। হাসান বাসরি যখন আসছে, একটু দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আচ্ছা বাবা এটা কিন্তু এখনো আছে, দেখেন অনেক মানুষের ঘাড়ের মধ্যে পাখি নিয়ে হাঁটে, হাঁটে না? এই মানুষগুলোর কিন্তু আমরা সবাই তাকিয়ে তাকিয়ে দেখি, দেখি না? হাসান বাসরির কাছে এত ভালো লাগছে, উনিও অনেক সময় দূর থেকে রাবিয়া বসে শরীরে পাখিগুলো বসছে, হাতের আধার খাইতেছে, শরীর ঠুকরাইতেছে, মাথার মধ্যে বসতেছে, দেখে হাসতে হাসতে মাত্র রাবিয়া বসরির কাছে গেছে, আর সমস্ত পাখিগুলো রাবিয়া বসে শরীর থেকে উড়াল দিয়ে উড়ে গেছে। হাসান বাসরি ডাক দিয়ে জিজ্ঞাসা করলো, রাবিয়ারে বনের পাখি শরীরে বসে আধার খায়, দেখে এত ভালো লাগলো, আমি তোর কাছে আসলাম, আমার মনে হইল ওরা যদি আমার শরীরে এসেও বসতো আমারও ভালো লাগতো। রাবিয়া বসতে বললো, হাসান বাসরিরা তোমার শরীরে বসবে না। বললো কেন? বলে তুমি তো মানুষ, তুমি পশু খাও, তুমি মানুষ, তুমি বন্য পানি খাও, এই জন্য তোমার শরীর থেকে এক প্রকার গন্ধ আছে, যেই গন্ধটা বন্য পানির গন্ধ। আর এই গন্ধটা পাওয়ার পরেই পাখিগুলো আমার শরীর থেকে উড়ে চলে গেছে, তোমার দেখার পরে ওদের ভিতরে মৃত্যুর ভয় জেগে গেছে, এই জন্য ওরা উড়ে চলে গেছে। এই কথা দিয়ে কি বুঝাইলাম? নিজের মধ্যে দোষ থাকলে এটা পরের উপরে দেওয়া যাবে না। এই জন্য বেহাল বাবা কইছে, এই উচিত কথা কইলে পরেই পরিবে মাথায় বাড়ি, জানি তোরা কেমনে করিস ফকিরি। কথা কইতে গেলে পড়বে তোর মাথায় বাড়ি, কেমন করে করতে দাও ফকিরগিরি। কথা কইতে গেলে পড়বে তোর মাথায় বাড়ি, কেমন করে করতে দাও ফকিরগিরি। খালি ভক্তরা ভক্তি করবো এই আশা যেন আমরা না করি, পারলে যেন আমরা ভক্তকে ভক্তি বেশি বেশি করি। যদি কেউ সহি শুদ্ধ পীরগিরি করে থাকে, সে যেন ভক্তির আশা না করে, ও জানি খালি ভক্তি দেওয়ার আশা করে। জসিম ভাই জানেন, এই যে আমাদের সাওয়ালির মাটিতে যে মানুষটা ঘুমিয়ে আছে, নওশের চাঁদ পাগল, আমার আব্বা নাজিমউদ্দিন সরকার সবার বিজয় বৈরাগী, একভাবে 13 বছর ওই দরবারে গান করছে। অনুষ্ঠান শেষ হয়ে যাইতে, এই যে অনুষ্ঠানটা শেষ হবে না, এই শেষ হইলে পরে নওশের চাঁদ পাগল শরীরের কাপড় খুইলা খালি লেংটি পইরা পাগলের মতো গৈর পারত আর সিকিট পারত। বিজয় বৈরাগী বলছিল, পাগল টাকার জন্য তোমার দরবারে আসি না, একটু চরণ ধুলি নেওয়ার জন্য আসি, তুমি গড়াগড়ি করো কেন? তাই নওশের চাঁদ পাগল বলছিল, বিজয় রে, মাত্র কয়েকটা দিন গুলামি করছিলাম আমি আমার মহিম পাগলের, হাজার হাজার দয়ালের ভক্তরা আমার দরবারে আসা, আসলে তো আমি ভক্ত হইতে পারি নাই, আমার কি একটা বোঝা আমার মাথার মধ্যে দিয়ে থুয়ে গেল আমার পাগল। এই বোঝাটা আমার কাছে এত ভারী হয়ে গেছে, যদি কখনো ভক্তের চরণ ধুলি পাই তখন আমার এই মাথাটা হালকা হয়, যতক্ষণ ভক্তের পদ ধুলি পাই না ততক্ষণ আমার বোঝাটা হালকা হয় না। আমার দরবারে কত দয়ালের ভক্তেরা আসে, এই জন্য গড়াগড়ি করি আমি যেন ভক্ত পদ ধুলি পাই।
খালি খালি যেন ভক্তি নেওয়ার জন্য পিস হই না, আমরা যেন ভক্তি করা শিখি, শিখাই। আগে মাস্টার পড়ে, তারপরে ছাত্ররা পড়ে নাকি? খালি আপনারা ভক্তি নেন, ভক্তি করেন না কে? কেমবা করে করে এগুলো শিখান না কে? ভক্তের আগে ভক্তি করে ভক্তি শিখাবেন, তারপরে ভক্তি নেবেন। অবশ্যই অবশ্যই আপনাদের মুর্শিদরা ভক্তি করবে। কথা কইতে গেলে করবে তোর মাথায় বাড়ি, কেমন করে করতে চাও ফকির গিরি। কথা কইতে গেলে করবে তোর মাথায় বাড়ি, কেমন করে করতে চাও ফকির গিরি। থাক থাক এই সব কার্য, কোনো দরকার নাই। যেইভাবে আমরা বাইসে আছি দুনিয়ায়। প্রশ্ন শরমের আয়না। রাস্তাঘাটে পীর মুর্শিদ দেখলে সালাম ভক্তি করতে আমাকে একটু শরম করে, কিন্তু এই যে এইখানে কিছুক্ষণ আগে কান্নাকাটি হইল না? হ্যাঁ, এই কিছুক্ষণ আগে কে কারে ভক্তি করলো, কে কার সাথে কুলাকুলি করলো, কোনো শরম ছিল? ছিল না। কেন? এখানে আমরা যারা বসছি তারা সকলেই একমতের মানুষ। কি আমরা সকলেই একমতের মানুষ। ভুলে গেছিলাম দুনিয়া, কে ঋষি, কে চারাল, কে ডোম, কে হিন্দু, কে বৌদ্ধ, কে বড়লোক, কে ধনী, এরকম ভেদাভেদ কিন্তু আমাদের মধ্যে নাই। আর নাই বিধায় কে কারে বুকের মধ্যে জড়াই ধরতেছে এর হিসাবও নাই। আমাদের মধ্যে আর লজ্জা শরম কোনো কিছু নাই। যখন আশেক মাসেককে ডাকতে ডাকতে দুনিয়া ভুলে মাসেককে চাওয়ার পথে থাকে, তখন আর মাসেকের নিম্ন মোহ থাকে না, ওর সমস্ত পর্দা কেটে যায়। তখনই সে তার মাসেককে পায়। এই হইল শরমের আয়না। শরমের পর্দা কাটলেই শরমের আয়না। যেই আয়নার মধ্যে তারে দেখা যায়। কারে? আমি যারে খুঁজি, আমি যারে খুঁজি। আমি খুঁজি কারে? আমি কারে খুঁজি? বাউল বাদের আলোচনা যদি হয়, দরবের যে লালন ফকিরে বলা হয়েছে আপনি কি আল্লাহরে খোঁজেন? বলে না। বলে কেন খোঁজেন না? বলে আল্লাহ তো আমার ভিতরেই থাকে। যে আমার ভিতরে থাকে তারে খোঁজার দরকার কি? বলে আপনি ভগবানকে খোঁজেন। কয় না। কয় তাহলে তো আপনি হিন্দু না। কেন খোঁজেন না? বলে সেও তো আমার ভিতরেই থাকে, ঈশ্বরকে খোঁজেন। বলে না। বলে আপনি তো তাহলে বৌদ্ধও না, আপনি তো বৌদ্ধও না। বলে কেন খুঁজতে যাবো? সে তো আমার ভিতরেই থাকে। বলে আপনি গডকে খোঁজেন? বলে না। বলে আপনি তো খ্রিস্টানও না, কারে খোঁজেন? দেখবেন বাংলার জাতীয় সঙ্গীতটা যেই সুরে বাজানো হয়, এই সুরের জন্মদাতা হইল পদকর্তা লালন ফকির। তখন উনি এই গানটা শুনাইলেন জিতেন্দ্রনাথ রায়, যিনি এই যে আমাদের কবিগুরু রবি ঠাকুর, ওনার হইল 11 ভাই। তার মধ্যে সবচাইতে যিনি বড়, ওনার নাম হইল যতীন্দ্রনাথ রায়। উনি একটা গান শোনেন, রাস্তা বাজা। আমার মনের মানুষ যে রে, আমি কোথায় পাবো তারে, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালো। কি ঠিক আছে? আমার মনের মানুষকে খুঁজে, আমার মনের মানুষকে যে আমার মনেই থাকে, আমি তারে ধরতে পারি না। যারে ধরলে আমার সব ধরা হয়ে যাবে, যারে ধরলে সব ধরা হবে। আমি তো তারে খুঁজি। তারে পাইলে আল্লাহরেও পাবো, ভগবানকেও পাবো, গডকেও পাবো, রসুলকেও পাবো। যারে না পাইলে কিছুই পাওয়া হবে না। আমি মাত্র তারে খুঁজি। তাইলে বাবা আমি আমারে খুঁজি। এই জন্যই হাদিস হইল মান আরাফা নাফসাহু ফাকা তারাবা রাব্বাহু। তুমি তোমারে চিনো, বুঝো। তুমি তোমারে চিনলেই খোদারে চেনা হবে। তুমি তোমারে চিনলে ভগবানকে চেনা হবে। তুমি তোমারে না চেনা পর্যন্ত তুমি কিছুই চিনতে পারবা না। আর আমি আমাকে চিনতে হইলে আমাকে একা হইতে হবে। সমস্ত মোহ যখন কেটে যাবে, তখন শরমের সমস্ত পর্দা কাটলে সেই আয়না সামনে আসবে, যে আয়নায় আমি যারে খুঁজি তারে দেখতে পারবো। আয়নায় ময়ূর দেখছিল কি? আয়নায় ময়ূর কাউকে দেখে নাই, নিজেকেই নিজে সেদিন দর্শন করেছিল।
আর ওই নিজের প্রতি নিজেকে আসে কইয়াই তার সমস্ত সৃষ্টি। ওই দিন ময়ূর নিজ রূপে আসক্ত না হইলে কোনো কিছুর সৃষ্টি হইতো না। একটা প্রশ্ন খুব মারাত্মক, আমি জানি না আপনি আমার দিয়ে কোন পালা করাইতে চাইতেছেন। লাকাত জাকুম রাসূলে মিন আনফুসিকুম, আনফাসের মধ্য দিয়ে যায় কে রসুল, যায় আসে। তার প্রশ্নটা হইল মদিনায় কোন নবী, আর আপনারা কোন নবীরে খোঁজেন? আচ্ছা, এই যে লাকাত জাকুম রাসূলে মিন আনফুসিকুম, আনফাসের সাথে রসুল যায় আর আসে, তারে ধইরা কেউ দেখছে? মাথা জুহে না কইরেন না, যারা ধরছে তারা দেখছে। একটা কথার ফায়সালা এখনো পাইতেছি না। কথাটা এরকম, আমরা যেটা দম বলি, যেটা আদম, আপনাদের প্রশ্নটা করি। লাকাত জাকুম রাসূলে মিন আনফুসিকুম, আদমে দমের সমান 1,36,000 দিন রাতে জানো খবর 24,000 ভুলে ভুলে আল্লাহ একদম ফেলা নিষেধ রয় দলিলে। এই যে ভিতরে বাতাস যাইতেছে আসতেছে 21,600 বার, রাসূল যায় আসে, কিন্তু দমটা 24 ঘন্টায় চলে একবার। যার নাম হইল আদম। একটা গান আছে না, আসতে বাজা, চেন মন আদম কারে কয়, দমের এক রাস্তা দিয়ে আদমের যাওয়াই আসা হয়, চেন মন আদম কারে কয়। এই যে আদম এই দমের রাস্তা দিয়ে যায় আর আসে, বাতাস চলে 21,600 বার, কিন্তু এর ভিতর দিয়ে দম যায় একবার। খালি কইবেন কোন সময় দমটা ভিতরে যায় আর কোন সময় দমটা বাড়াই যায়। এই একটা প্রশ্ন আপনার কাছে রাখলাম। নবী কোথায়? মদিনায় কোন নবী? আমার হুজুরের হইল 3টা ভাব, কি বাসারি মালাকি, আর একটা হইল হাকিকি। বাসারি নবী পৃথিবীতে আসছিল, যার দেহটা মদিনায় রাখা হয়েছে। মালাইকি নবী উনি ফেরেশতাদের নবী। হাকিকি নবী উনি ভক্তের ভক্তির জোরে যে কোনো জায়গায় উপস্থিত হয়, যিনি হাকিকি নবী। কিন্তু মস্তান লাল মিয়া খন্দকার সাহেব উনি অন্যরকম একটা ফায়সালা করে দিয়ে গেছে। ফায়সালাটা কি? এটা গানের একটু বিষয় আপনারা আমি শোনাই। ছেড়া টানা গলে পড়ে, ছেড়া টানা গলে পড়ে হইব রাখেল কাঁধা, রাসূল আল্লাহর হাল খেলাফত দুনিয়া দাঁড়ি আমার, রাসূল আল্লাহর হাল খেলাফত। ছেড়া টানা গলে পড়ে, ছেড়া টানা গলে পড়ে হই মোরা খেলকা দাঁড়ি, রাসূলুল্লাহর হাল খেলাফত দুনিয়া দাঁড়ি আমার, রাসূল আল্লাহর হাল খেলাফত। কররে সেই কারের দিশে যেদিন ময়ূর হয়ে বসলেন গাছে, কররে সেই কারের দিশে ময়ূর হয়ে বসলেন গাছে, নূরের এক জাদু আসে, নূরের এক জাদু আসে, নূরের এক জাদু আসে, উম্মতের হয় কান্দারি, রাসূল আল্লাহর হাল খেলাফত দুনিয়া দাঁড়ি আমার, রাসূল আল্লাহর হাল খেলাফত। ছেড়া টানা গলে পড়ে, ছেড়া টানা গলে পড়ে হই মোরা খেলকা দাঁড়ি, রাসূল আল্লাহর হাল খেলাফত দুনিয়া দাঁড়ি আমার, রাসূল আল্লাহর হাল খেলাফত দুনিয়া দাঁড়ি। যে 10 তরিক রাখলে বাতন যাইয়ে 10 লতি পায় করগা সাধন, যে 10 তরিক রাখলে বাতন যাইয়ে 10 লতি পায় করগা সাধন। লাল মিয়া কয় রইয়া বুঝবন, লাল মিয়া কয় বুঝবন, লাল মিয়া কয় রইয়া বুঝবন, হউ গাতারা গাকারি
যে 10 তরিক রাখলে বাতন ওই 10 লতিফায় করগা সাধন। লাল মিয়া কয় ও অবুজ মন হওগা তার আজ্ঞাকারী, রাসূলুল্লাহর হাল খেলাফত দুনিয়াদারি। এখানে বলা হয়েছে এর আগে একটা গান আছে, হয়ে সখা গায়ের খেলকা তুলে দিলেন ভক্তের গায়ে, বর্তমানে নবী আমার রয়েছে কোথায়। এই গানের একটা প্যারা আছে, 14 নাম নবীর ছিল, যার 4 নাম জাহেরা এলো, 10 নাম বাতনে রইল, জানতে হয় সেই 10 নামের বিষয়। আমার নবীর হইল 14 নাম, তার 4 নাম জাহের আর 10 নাম হইল বাতন। এই 10টি বাতনি নাম যারা জানে, এই 10টি বাতনি নামের কর্ম যারা করে, তারা যে কোনো অবস্থায় যে কোনো জায়গায় চাইলে আমার নবীকে দেখতে পারে। বাস্তবতা নেবেন না। আমাদের ভারতের কলিকাতা হইল আলিয়া মাদ্রাসা। এই আলিয়া মাদ্রাসায় এক এক করে 56 জন প্রিন্সিপাল দিছে ব্রিটিশ সরকার। সর্বশেষ যারে দেওয়া হয়েছে ওনার নাম হইল মাওলানা বেলায়েত হোসেন। ওনার নাম হইল মাওলানা বেলায়েত হোসেন। এই মাওলানা বেলায়েত হোসেনের উপাধি হইল শামসুল ওলামা। এর বাংলা অর্থ হইল উনি ইসলামের সূর্য। উনি হইল ইসলামের সূর্য, সর্বশেষ যিনি ব্রিটিশ সরকারের দেওয়া আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা বেলায়েত হোসেন। ওনার মাদ্রাসায় এটা হাদিস পড়াইছে, ছাত্ররা পইরে রাস্তা দিয়ে হাইটে যাইতেছে। যে কলিকাতা মানিকতলা, এই কলিকাতা মানিকতলা ওইখানে এক পাগল বৈশা থাকতো, ওনার নাম হইল সুফি ফতে আলী আল ওয়াইসি বাবা। হাদিস পড়ে ছাত্ররা যায়, আর সুফি ফতে আলী ডাক দিয়ে গাই এদিকে এদিকে, কলে গেছিলি? কয় মাদ্রাসায় গেছিলাম। কে? কয় হাদিস পড়বার। কয় যে হাদিস পড়ছে এটা জাল। ছাত্ররা কয় তুই মাওলানা বেলায়েত হোসেন চিনিস? আমি আমার চিনি, আমি ওনারে চিনে করুন কি? হাদিস জাল জাল, তোরা মারবো। একজন আরেকজন ডাক দিয়ে কয় দেখ ও পাগল মানুষ কইছে, এক কথা কইছে, মাইরে লাভ কি, চল চলে যাই। পরের দিন ছাত্ররা মাদ্রাসায় গেছে, তো মাওলানা বেলায়েত হোসেন সাহেব উনি জিজ্ঞাসা করছে, বাবা তোমরা হাদিসটা মুখস্থ করছো না? কয় না। কয় কে? কয় যে পথের পরে এক পাগল বয়ে থাকে, কয় হাদিস বলে জাল, ওর বিচার না করা পর্যন্ত এই হাদিস আমরা মুখস্থ করব না। কয় তাই নাকি, চলো যাই। গেছে, যে জিজ্ঞাসা করছে, এই পাগল এই তুমি নাকি কইছো হাদিস এটা জাল? আমি তো কই নাই। ছাত্ররা কয় কালকে তুমি কও নাই? কয় না আমি কই নাই, যার হাদিস এইটি কইছে জাল। আমি কম যার হাদিস এইটি কইছে জাল। মাওলানা বেলায়েত হোসেন কয় বেটাই তুই আমার চিনিস? পাগল কয় তুই কেডা? কয় আমি মাওলানা বেলায়েত হোসেন। কয় আমি তোরেও চিনি না, আমি আমারও চিনি না। আমি যারে চিনি তুই তারে যদি দেখতে চাস আমার দিকে তাকা। কথাটা বলার সঙ্গে সঙ্গে মাওলানা বেলায়েত হোসেন সুফি ফতে আলীর দিকে তাকাই অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। একটু হুঁশ ফিরলেই পাগলের মতো দৌড়ে যেয়ে মাওলানা বেলায়েত হোসেন মোরাকাবার মধ্যে বৈশা ঝরে দুইটা চোখের পানি ফেলে কাঁদতেছে, আমি এত বড় ভুলটা করলাম। ছাত্ররা পিছনে পিছনে গেছে, ও বাবা কি হইল তোমার, তুমি এইভাবে অজ্ঞান হয়ে পড়ে গেলা, আইসা পাগলের হালে বৈশা রয়েছ কে? মাওলানা বেলায়েত হোসেন বলছে, আমি অসংখ্যবার আল্লাহ রসুলকে স্বপ্নে দেখিয়েছি, কিন্তু আমি যখন সুফি ফতে আলীর দিকে তাকাইলাম আমার মনে হইল আমি বাস্তব আল্লাহ রসুলকে তাকাই তাকাই দেখতেছি। এমন মনে হইল আমার ভুল হতে পারে। আমি আইসা মুরাকাবা করলাম, আল্লাহ রসুল নিজে বলছে আমি যে হাদিসটা কালকে পড়াইছি এই হাদিসটা জাল। ও বাবা, তাই মস্তান লাল মিয়া খন্দকার বলছে যে যেই 10 লতিফায় করলে সাধন, যে 10 তরিক রাখলে বাতন, এই 10 লতিফায় করগা সাধন। লাল মিয়া কয় অবুজমন হওগা তার আজ্ঞাকারী, রাসূলুল্লাহর হাল খেলাফত দুনিয়াদারি। হাল খেলাফতের রাসূলকে যদি কেউ দেখতে চাও সে যে 10 লতিফার কর্ম করোগা। এই মাওলানা বেলায়েত হোসেন আল্লাহ রসুলকে ডাকে, আল্লাহ রসুল বলছিল চাষ কি? বলে তোমারে চাই। বলে বছরে একদিন পাবি, বলে মরে যাব, এত সময় আমি তোমার ছাড়া থাকতে পারবো না,
বলে 6 মাসে একদিন, বলে দরকার নাই। বলে মাসে একদিন, বলে তাও হবে না। বলে সপ্তাহে একদিন, বলে দরকার নাই। বলে প্রত্যেক দিন একবার, বলে না। কেন? আমি কি তোমার ছাড়া আর কিছু ভাবি? আল্লাহ রসুল বলছে, যখন চাবি তখনই আমারে পাবি, যখন চাবি তখনই আমারে পাবি। ওনার বাড়ি হইল কলিকাতা মানিকতলায়। দেখেন আমাকে বাংলাদেশে অসংখ্য বড় বড় গাড়ি সুফি ফতে আলীর নামে দেওয়া, বড় বড় গাড়ি চলে সুফি ফতে আলী। তো দাদা ভাই, আল্লাহ রসুলকে দেখতে হইলে এরূপ সাধনা যারা করে তারা দেখতে পারবে, তারা দেখতে পারবে, তাছাড়া সম্ভব না। আর একটা ভাব আছে আল্লাহ রসুলটা দেখার, সেটা হইল যদি কেউ পরিপূর্ণ হবে আল্লাহ রসুলের আশেক হইয়া নিজের অস্তিত্ব আল্লাহ রসুলের নামে বিলীন করে দেয়। জোনায়েদ বাগদাদির ইতিহাস তো আপনারা জানেন। উনি হইল মস্ত বড় একজন কুস্তিবীর, কুস্তি খেলে, কুস্তি লড়াকু। বাদশা ডেকে ডেকে ঘোষণা করলো, আজ পর্যন্ত আমার জোনায়েদ যে কেউ হারাইতে পারে নাই, যদি কোনো বীর হারাইতে পারে আমি আমার শিকি বাদশাহী তার নামে লিখে দিব। একটা বিষয় আমরা সকলেই জানি দাদা ভাই, আল্লাহ রসুল ফাতের পরে আল্লাহ রসুলের বংশের অস্তিত্ব ওরা রাখে নাই। আল্লাহ রসুলের 13তম বংশধর একজন মানুষ, উনি বাগদাদ শহরে আসছিল। আইসা 3-4 দিন ছোট একটা ছেলে, স্ত্রী, মা অনাহারে, কোনো খাবার তাদের নাই। বাদশা ঘোষণা দিল, আমার জোনায়েদকে যদি কেউ হারাইতে পারে আমার শিকি বাদশাহী আমি তারে দিয়ে দেব। কোনো মানুষ জোনায়েদের সাথে লড়ার সাহস পাবে না, এটা বাদশা জানতো। আর ওই মানুষটা যিনি রসুলের বংশধর, স্ত্রী ডেকে ডেকে বলে, আজ 3-4 দিন হয়ে গেছে অনাহারে আছি, আমরা ক্ষুধার জ্বালা সইতে পারি, কিন্তু তোমার মা তো বৃদ্ধ মানুষ, এই যে 4-5 বছরের ছেলেটা, ওরা কি না খেয়ে থাকতে পারবে? ওদের জন্য কিছু খাবার গুছানো যায় না? যদি না পারো বিষ নিয়ে এসো, একবারে খাইয়ে সব শেষ হয়ে যায়। কথাটা শুইলে রাসূল কিন্তু ভিক্ষা পছন্দ করে নাই। বাধ্য হইয়া লোকটা ভিক্ষা করার জন্য চলে গেল। মানুষের দুয়ারে দুয়ারে যাব, ওদেরকে তো বাঁচাইতে হবে। যে বাড়িতে ভিক্ষা করতে যায় প্রত্যেক বাড়ির দরজা বন্ধ। বন্ধ কেন? ওই যে জুনাইদ কুস্তি লড়বে, সবাই জুনাইদের কুস্তি লড়া দেখতে গেছে। একটা বৃদ্ধ মানুষ, উনি পিছনে পড়ে গেছে। উনি যে জিজ্ঞাসা করলো, বাবা কোনো বাড়িতে মানুষ নেই, আমি ভিক্ষা করার জন্য আসছি, কোনো বাড়িতে মানুষ নেই কেন? তখন ওই লোকটা বলল, বাবা বাদশার দরবারে জুনাইদ বাগদাদ, জুনাইদ কুস্তি লড়বে, জুনাইদের সাথে যদি কেউ যুদ্ধ করে পারে, কুস্তি লড়ে পারে, বাদশা তারে শিকি বাদশাহী দিয়ে দেবে। তো এই জন্য সমস্ত মানুষগুলা জুনাইদ বাদশার দরবারে চলে গেছে। লোকটা বলল, আপনিও যাবেন? বলে, হ্যাঁ আমি যাব। বলে, আমার একটু সাথে করে নিয়ে যান। সাথে সাথে যাইয়ে বাদশা ডাকতেছে, কার বুকের এত বড় পাটা, আমার জুনাইদের সাথে লড়বা, আসো আসো। কেউ জুনাইদের সামনে যায় না। ওই ভিখারিটা ডেকে ডেকে কয়, বাদশা আমি জুনাইদের সাথে কুস্তি লড়বো, আমি লড়বো। বাদশা অবাক হয়ে গেছে, এই বেটা তোর সারা শরীরে তো আমার জুনাইদের ধরার জায়গাটাই নাই, তুই জুনাইদের সাথে কি যুদ্ধ করবি? বলে, আপনি আমার লড়তে দেন, আমি যুদ্ধ করবো বলছি তো। হেরে গেলে যাবো, হেরে গেলে আপনি আমার পুরস্কার দেবেন না। বলে, তুই মারা গেলে? বলে, আপনার কাছে কেউ এসে দাবি করবেন আমি মারা গেলাম কেন? একটা বন চুক্তি হইল। বন চুক্তি কইরা খেলার মাঠে নামছে। জুনাইদ বাগদাদি বাঘের মতো গর্জন করতেছে। আর ওই মানুষটারে দেখে দেখে বলতেছে, বাবা তোরে কোথায় মারবো আমি, তোর সারা শরীরে তো আমার হাতটা রাখার জায়গাও নাই। লোকটা অঝরে 2টা চোখের পানি ছাড়ে। জুনাইদের কেমন যেন একটা মায়া লাগে। দেখবেন খেলা হইলে পরে প্লেয়ার হ্যান্ডশিপ করে, কোলাকুলি করে না? দুজনের মধ্যে কোলাকুলি হচ্ছে। এই সময় লোকটা রাইকা রাইকা বলল, জুনাইদ রে, ও জুনাইদ, তোর জীবনে তো তুই কোনোদিন হারিস নাই না? বলে, না আমি কোনোদিন হারি নাই। বলে, জুনাইদ একটা দিন হেরে যা। বলে, কেন?
বলে আমি আল্লাহর রসুলের 13তম বংশধর, দেশ ছেড়ে বাংলাদেশ আজ 3 দিন যাবৎ কোনো কিছু খাই নাই। আমার ঘরে একটা ছোট ছেলে, আমার বৃদ্ধ মা, আমার স্ত্রী আজকে বলছে যদি খাবার নিয়ে না যাইতে পারি তাহলে যেন বিষ নিয়ে যাই। ও জুনাইদ, আজকে যদি হেরে যাস আর কিছু না হইলে আমি আমার রসুলকে বলবো জুনাইদ তোমার জন্য হেরে গেছে। জুনাইদ ডেকে ডেকে বলল তুমি আমার আঘাত করো। ভিখারি আঘাত করে জুনাইদ জমিনের মধ্যে পড়ে যায়। জুনাইদ ডাক দিয়ে বলে আমার বুকের উপর উঠা বসো, নইলে বাচ্চা মানবে না। ঝাঁপ দিয়ে যায়। ভিখারি যায় জুনাইদের বুকের মধ্যে চেপে বসে। বাদশা চিৎকার দিয়ে কয় মানি না, আমার জুনাইদে কেউ হারাইতে পারে না, আবার যুদ্ধ করতে হবে। একে একে 3 বার হেরে গেল জুনাইদ। সমস্ত মানুষগুলি চিৎকার করে করে কয় বাদশা জুনাইদ হেরে গেছে, জুনাইদ হেরে গেছে, বাদশা জুনাইদ হেরে গেছে, আপনাকে মানতে হবে। পুরস্কার দিয়ে ভিখারিকে বিদায় করে দিল। আর যারা জুনাইদকে সবচেয়ে বেশি ভালোবাসতো, যার যার পায়ের জুতা যে যে ভাবে যা পাইলো তাই দিয়ে জুনাইদকে আঘাত করতেছে। হেরে গেছে জুনাইদ, হেরে গেছে। বাদশা ডেকে ডেকে বলল জুনাইদকে জানিয়ে দাও আমার বাদশাহীতে আর যেন জুনাইদ না থাকতে পারে। মানুষের আঘাত পেয়ে জুনাইদ অজ্ঞান হয়ে পড়ে আছে। হুশ ফিরে দেখলো কত মানুষ তারে জুতা দিয়ে আঘাত করছে। মানুষটা উঠে বাড়িতে যাইয়ে ঘরের মধ্যে শুয়ে শুয়ে 2টা চোখের জল ফেলে ডাকে ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি না জানে আপনি জানেন জুনাইদ হেরে গেছে কেন? আপনি আমার উম্মত বলে স্বীকার করবেন না? জুনাইদ কাঁদে। আর আল্লাহ রসুল তার ঘরের মধ্যে এসে ডাক দিল জুনাইদ। ঘরটা পূর্ণিমার চাঁদের মতো আলো হয়ে গেছে। জুনাইদ তাকিয়ে তাকিয়ে দেখে কে আপনি? বলে জুনাইদ তুই কার জন্য হেরে গেলি? তুই যার জন্য হেরে গেছিস আমি সেই রসুল তোরে বলতে আসছে, আমি তোরে আমার উম্মত হয়ে স্বীকার করছি। আমি তোর আমার উম্মত বলে স্বীকার করছি। এই পৃথিবীর ধন দৌলত, পৃথিবীর সমস্ত কিছুর চাইতে বেশি ভালো যদি আমার রসুলকে কেউ বাসে তাহলে ওই মানুষটা পাইলে আমার রসুলকে পাইতে পারে। আর এই পৃথিবীর খেয়াল যার আছে, খাজা বাবা বলছে আল্লাহরে চাও পৃথিবী চাও, হবে না হবে না। যদি আল্লাহরে চাও তাহলে দুনিয়া ছেড়ে দাও, আর যদি দুনিয়া চাও তাহলে আল্লাহর আশা ছেড়ে দাও। যে কোনো একটা আশা করতে হবে তাহলে পাওয়া যাবে। 2টা আশা করে পাওয়া যাবে না, হয় দুনিয়া নিতে হবে নইলে আল্লাহ নিতে হবে। এভাবে যদি কেউ নিজেকে রসুল চরণে বিসর্জন দিতে পারে তাহলে অবশ্যই মানুষটা রসুলকে পাইলেও পাইতে পারে, এছাড়া সম্ভব না। বাবা আল্লাহ নিজেই যার পাগল, কেমন পাগল। আমার হুজুর পাক একদিন কেমন যেন তার শরীরটা শুষ্ক মলিন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলল হুজুর পাক আপনার গায়ের কাপড়গুলি যদি খুলতেন আমি আপনার শরীরে একটু তেল মালিশ করে দিতাম, আপনাকে কেমন শুষ্ক শুষ্ক দেখা যায়। আমার হুজুর পাক যা গায়ের জামা খুলে দিলে আয়েশা সিদ্দিকা তার শরীরে তেল মাখতেছে।
মাখতে মাখতে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরে কোনোদিন পক্স রোগ হয়েছিল? বলে না। বলে আপনার শরীরে যে ছোট ছোট কালো দাগ জায়গায় জায়গায় ক্ষত হয়ে গেছে, এগুলো কেমনে হইল? আমার নবীজি দুইটা চোখের জল ছেড়ে দিয়ে বলে, রে আয়েশা, এইটাই তায়েবের আঘাত। তায়েবের বাদশা ইসলাম ধর্ম গ্রহণ করবে বলে আমারে দাওয়াত করে নিয়ে আমি যখন ওদের মধ্যে ঢুকে যাই, দেখা মনে হয়েছিল ওরা সবাই আমারে স্বাগতম জানাবে। আমি যখন ওদের মাঝখানে চইলা গেলাম, শুধু একটা শব্দ শোনা গেল, যেভাবে পারিস আঘাত কর। ওরা আমার আঘাত করতে শুরু করলো। আমার জীবনে যত আঘাত, সবচেয়ে বড় আঘাতটা হইল তায়েবের আঘাত। আর এই তায়েবের আঘাতের চিহ্নগুলি আমার গায়ের মধ্যে। বলছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কষ্ট পান নাই? বলে, কষ্টের চাইতে যে আনন্দটা বেশি। বলে, আনন্দ পাইলেন কেমনে? বলে, এইভাবে আনন্দ পাইছে। আল্লাহ বলছে, আমার মহব্বতে আল্লাহর আশিকে যদি কোনো বান্দার চোখের এক ফোঁটা জল ঝরে, আল্লাহ বলছে ওই বান্দা জাহান্নামী হবে না। আমার এই তায়েবের ঘটনা মনে কইরাও যদি আমার উম্মতেরা কাঁদে, আমি কাল হাসরের মাঠে তাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো। আমি তাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো। আমরা সেই নবীর উম্মত, সেই নবীর তত্ত্ব উভয় শিল্পী আপনাদের মাঝে করতেছি। তারপরেও যদি নবী প্রেম আমাদের মধ্যে না যাক, আমাদের কিছুই করার নাই। খোদার কাছে কোনো জবাব দিতে পারবো না রশিদ ভাই। একটা জবাব দিতে পারবো, খোদা যদি জিজ্ঞাসা করে পৃথিবীতে কোনো আমল করছিস, কোন ইবাদত করছিস, এক বাক্যে বলবো না করতে পারি নাই, মায়ার ফেরে বুঝে, কিন্তু একটা কাজ করছি। একটা কাজ করছি, আল্লাহ তোমার হাবিবের শানে, তোমার পাক পাঞ্জাতনের শানে, হালে বায়াতের শানে জীবনে অনেক চোখের জল জড়াইছি মালিক। যদি আমার কোনো মুক্তির ফয়সালা হয়, তাহলে এই চোখের জলেই সম্ভব। তাছাড়া আমার মুক্তির কোনো ফয়সালা আর কোনোভাবে হবে না। সে জায়গায় দাঁড়িয়ে ছোট্ট করে একটা গান করবে। নবীজি আমার তুমি পারেনি কান্দার, নবীজি আমার পারের কান্দার, নবীজি আমার তুমি পারেনি কান্দার, সাফায়াতের ভার আল্লাহ দিয়াছ যার। চিনলাম না আমরা সেই নবীরে, চিনলাম না আমরা সেই নবীরে। নবীজি আমার পারের কান্দার, নবীজি আমার পারের কান্দার, সাফায়াতের ভার আল্লাহ দিয়াছ যার। চিনলাম না আমরা সেই নবীরে, চিনলাম না আমরা সেই নবীরে। নবীজি আমার পারের কান্দার, নবীজি আমার পারের কান্দার, দিল সেই নবীর, দিলাম আজ সেই নবীর, দিলাম আমরা সেই নবীর। আমার আল্লাহ জ্ঞান পয়দা করে 100 টুকরা করে, এক টুকরা জ্ঞান দিছে তামাম সংসারে। আমার আল্লাহ জ্ঞান পয়দা করে 100 টুকরা করে, এক টুকরা জ্ঞান দিছে তামাম সংসারে। 99 টুকরা জ্ঞান নবীকে করলেন দান, নবীকে করলে দান, 99 টুকরা জ্ঞান নবীকে করলেন দান। আসিল নুরিতন নবী মক্কা নগরে। চিনলাম না আমরা সেই নবীরে, চিনলাম না আমরা সেই নবীরে। ও নবীজি আমার পারেরি কান্দার, নবীজি আমার গো পারেরি কান্দার, সাফায়াতের ভার মাওলা দিয়াছে যারে। চিনলাম না আমরা সেই নবীরে গো, চিনলাম না আমরা সেই নবীরে গো। একদিন আবু জাহিল কি করে, পাথরের মূর্তিরে গোসল করাইয়া জাহিল ভক্তি দেয় তারে। ওই একদিন আবু জাহিল কি করে, পাথরের মূর্তিরে গোসল করাইয়া জাহিল
ভক্তি দেয় তারে। আমার নবী কয় চাচা যার মূর্তি ভজন কি কারণ, চাচা যান মূর্তি ভজন কি কারণ, নবী কয় চাচা যার মূর্তি ভজন কি কারণ, জীবন তাই আল্লাহ যারে তাই নাই ভিতরে। চিনলাম নাই আমরা সেই নবী রে, চিনলাম নাই আমরা সেই নবী ও নবীজি রে। আমারেরই কান্ডার, নবীজি আমার গোপালেরই কান্ডার, সাফায়াতের ভর মাওলা দিয়াছে যারে। চিনলাম না আমরা সেই নবী রে, চিনলাম না আমরা সেই নবী রে গো। আবু জাহিল এই কথা শুনিয়া লাঠি হাতে লইয়া বাড়ি মারিল নবী মাথার উপরে। আবু জাহিল এই কথা শুনিয়া লাঠি হাতে লইয়া বাড়ি মারিল নবী মাথার উপরে। দেখে আমির হামজার স্ত্রী উঠল চিৎকার মারি, আমির হামজার স্ত্রী উঠল চিৎকার মারি, আমির হামজার স্ত্রী উঠল চিৎকার মারি, কে মাইরা সে আমার এতিম নবী রে। চিনলাম না আমরা সেই নবী রে, চিনলাম না আমরা সেই নবী রে ও। ও নবীজি আমার পারেরই কান্ডার, নবীজি আমার গোপালেরই কান্ডার, সাফায়াতের ভর মাওলা দিয়াছে যারে। চিনলাম না আমরা সেই নবী রে গো, চিনলাম না আমরা সেই নবী রে। হামজা স্ত্রী স্বামীরে কয় ডাকিয়া প্রতিশোধ লও যাইয়া, যে মাইরা ছে আমার এতিম নবী রে। হামজা স্ত্রী স্বামীরে কয় ডাকিয়া প্রতিশোধ লও যাইয়া, যে মাইরা ছে আমার এতিম নবী রে। নবী কয় আমার চাচা বুঝে নাই বাড়ি দিছে মাথায়, আমার চাচা বুঝে নাই বাড়ি দিছে মাথায়, আমার চাচা বুঝে নাই বাড়ি দিছে মাথায়। মাইরো না হামজা আবু জাহিল রে। চিনলাম না আমরা সেই নবী রে, চিনলাম না আমরা সেই নবী ও রে। নবীজি আমার পারেরই কান্ডার, নবীজি আমার গোপালেরই কান্ডার, সাফায়াতের ভর মাওলা দিয়াছে যারে। চিনলাম না আমরা সেই নবী রে গো, চিনলাম না আমরা সেই নবী রে গো। নবীজি কত আঘাত সইছে গায়ে, কাউরে আঘাত করে নাই এমন মায়ার নবী আর পাবো কোথায়। আমার হুজুর কত আঘাত সইল গায়ে, কাউরে কোনদিন মারে নাই, মার খাইয়া ক্ষমা চাইছে সকলের তরে। কবি আলাউদ্দিন কান্দে বইয়া তোমরা খোদার কাছে কইয়া, আলাউদ্দিন কান্দে বইয়া তোমরা খোদার কাছে লইয়া, আলাউদ্দিন কান্দে বইয়া তোমরা নবীর কাছে কইয়া পার করে জানে দয়ালে নবী কঠিন হাসরে। চিনলাম না আমরা সেই নবী রে, চিনলাম না আমরা সেই নবী রে ও। রে নবীজি আমার পারের কান্ডার, নবীজি আমার গোপালের কান্ডার, সাফায়াতের ভর আল্লাহ দিয়াছে যারে। চিনলাম না আজ সেই নবী রে, চিনলাম না আমরা সেই নবী রে। অনেকটা সময় মঞ্চে দাঁড়িয়ে কথা বলছি, মানুষ তো ভুলের শেষ নেই, ক্ষমা চাই। বিদায় নিচ্ছি বিষয়টা তা না বলে রাখি, যদি দাঁড়ানোর সময় না পাই। সারা রাত্রের ভুল ত্রুটি সকলের কাছে ক্ষমা চাই। আমি বসে যাবো, হয়তো দাদা ভাই দাঁড়িয়ে তার ব্যক্তিগতভাবে দু একটা গান কথা আর একটা প্রশ্ন তো করা আছে, যদি সম্ভব হয় তো জবাব করবে। সকলের কাছে ক্ষমা চাই, দোয়া করবেন যতদিন বেঁচে থাকি যেন আপনাদের সাধমতো সাধুগুরুর চরণ পাশে একটু জায়গা হয়। কত আঘাত সইল গায়, হুজুর কাউরে কম দিনে মারে নাই, মার খাইয়া ক্ষমা চাইছে মানুষের তরে। আলাউদ্দিন কান্দে বইয়া তোমরা নবীর কাছে কইয়া, আলাউদ্দিন কান্দে বইয়া তোমরা নবীর কাছে কইয়া, কবি আলাউদ্দিন কান্দে বইয়া তোমরা হুজুরের কাছে যাইয়া পার করে জানে দয়াল নবী আমায়
সেই নবীরে চিনলাম না আমরা সেই নবীরে